শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বাস্তু বিষয়ক অনুষ্ঠান। বাস্তু নিয়ে কত চিন্তা আপনাদের। আমার নিজের লেখা একটি বই, বাস্তু মঙ্গল। বাস্তু মঙ্গল বইটি কিনবেন এবং পড়বেন। কেন পড়বেন বলছি, বাস্তু নিয়ে প্রচুর সমস্যা, তার কথা ওখানে লেখা আছে। বাস্তু একটা ইলাবোরেট সাবজেক্ট। বাস্তুতে নেগেটিভ এনার্জি যদি থাকে তাকে তাড়াবেন কি করে? এবার নেগেটিভ এনার্জিটা কি? বাস্তুটি অপরিষ্কার, বাস্তুটিতে বাথরুম রান্নাঘর বিপরীতে, বা বাস্তুতে রান্নাঘরের পাশে ঠাকুর ঘর বা বিপরীতে ঠাকুর ঘর, ঈশান কোণে ল্যাট্রিন, এরকম বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাস্তু দোষ তৈরি হয়। আরেকটি দোষ কি? বাড়ি করার পর থেকে দেখা যাবে আপনাদের বংশের কেউ কোনো ঘরে আত্মহত্যা করেছে, ঠিক মতো তার শ্রাদ্ধ, তার পারলৌকিক ক্রিয়া করা হয়নি, অশরীরী আত্মার সেখানে প্রবেশ হয়। ধীরে 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 বাস্তুতে দোষ তৈরি হয়। যেরকম কোনো একটি জায়গা যদি অপরিষ্কার থাকে, দিনের পর দিন ময়লা জমতে থাকে, সেই ময়লাটা ডাম্প হয়ে গিয়ে বাস্তুতে দোষের সৃষ্টি হয়। তাহলে স্বভাবতই একটি প্রশ্ন এসে যায়, বাস্তু দোষ হলে কি হয়? এটা তো আসছে। বাস্তু দোষের লক্ষণ কি? নেগেটিভ এনার্জি তৈরি হলে কি কি সমস্যা তৈরি হতে পারে, এটা তো আগে শিখতে হবে। প্রথম হচ্ছে, বাস্তুতে দোষ হলে যত টাকাই রোজগার করুন জলের মতো অর্থ অপচয় হবে। দ্বিতীয়, অকাল মৃত্যু হতে পারে। পরিবারের সদস্যদের যে কেউ পড়াশোনা করতে চাইবে না, ছেলে মেয়েরা চঞ্চল হবে, গৃহে শান্তি বজায় থাকবে না। এই তিন সিমটমস যখন আসবে তখন বুঝবেন বাস্তুতে দোষ তৈরি হয়ে গেছে। তখন নেগেটিভ এনার্জি কাজ করবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝগড়া, সকালবেলা ঘুম থেকে উঠেই সন্তানের সঙ্গে পড়াশোনা নিয়ে সংঘাত, বাবা মায়ের সারাদিন পরিশ্রম করে অর্থ রোজগার করে এনেছে, সেই অর্থ অপচয় হবে, রোগ ব্যাধিতে যাবে, ঋণে যাবে, মামলা মোকদ্দমায় যাবে। অর্থাৎ আপনার শান্তি বিভিন্নভাবে বিঘ্ন হতে থাকবে, আর অকাল মৃত্যুর ঝোঁক। এটা তো সমস্যার আলোচনা। তাহলে সমাধানের পথ কি? সমাধানের পথ আছে। বাস্তুতে দোষ হলে বাস্তু দোষ নাশ করতে হবে। বাস্তু পুরুষের ক্রিয়া এক। 2 নম্বর, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন। পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন কি জিনিস? শ্রী শ্রী চণ্ডী পাঠ একাবৃত্তি, পার্থিব শিবলিঙ্গ পুজো, দুর্গা মন্ত্র জপ, দুর্গা পুজো একদিনের, চণ্ডী দুর্গা আলাদা নয়, মধুসূদন মন্ত্র জপ, ওং নমো ভগবতে বাসুদেবায়। আর দুর্গা মন্ত্র জপ কোনটা হবে? ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। আর চণ্ডী পাঠ এবং নারায়ণে তুলসী দান এবং হোম। এবং পুরো পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নই কিন্তু তন্ত্রোক্ত পদ্ধতিতে বিরাচারের পথে করতে হবে। বেদাচারে করলে কোনো রেজাল্ট হবে না। যিনি কাজ করতে আসবেন তিনি পেট ভরে ভাত খাবেন, দক্ষিণা নেবেন, বাড়ি যাবেন, তার উপকার হবে, একটুকু বাস্তুর কোনো উপকার হবে না। আমি খুব পরিষ্কার কথা বলা লোক, সেই হিসাবে বলছি। কারণ কলিতে রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ করবেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেবের, সেখানে বলেছেন তিনি, কলিতে বেদ মত চলবে না, বেদের কোনো কিছু চলবে না, সব তন্ত্রের। বিশেষ করে ক্রিয়ার ক্ষেত্রে, তান্ত্রিক ক্রিয়ায় বাস্তু দোষ নাশে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করতে হবে। আর কি করতে হবে? যেভাবেই হোক অষ্টপ্রহর শ্রী ভগবানের নাম সংকীর্তনের ব্যবস্থা করতে হবে বাস্তু দোষ নাশ করতে। যদি সম্ভব না হয় তারা উদয়স্ত নাম করবেন, অস্ত উদয় নাম করবেন।
উদয়ে ধরবে, অস্তে শেষ হবে, অস্তে শুরু হবে, উদয়ে শেষ হবে। এই দুটো পদ্ধতি, এছাড়া অষ্টপ্রহর নাম সংকীর্তন আপনাকে বাস্তু দোষের নেগেটিভ এনার্জি সব তাড়িয়ে দিতে পারে। কারণ কলিকালের মহা ঔষধ ভগবানের নাম সংকীর্তন। আমার পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলতেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মিলিবে সব ওই সংকীর্তন। অর্থাৎ যা চাইছেন আপনি চাইছেন নেগেটিভ এনার্জিটা দূর করবেন, আপনি বললেই তো দূর হবে না। আপনার জ্বর হয়েছে, আপনি বললেন এখনই ঠিক হতে চাই, আমি জ্বর থেকে সুস্থ হতে চাই, আপনার ওষুধ খেতে হবে। জ্বরটা খুব বেশি হলে ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে ডাক্তারের সাজেশনটা মেনে চলতে হবে, তারপর সুস্থ হবেন। ঠিক বাস্তুর যদি রোগ হয়, তাহলে বাস্তু বিশেষজ্ঞকে দেখিয়ে বাস্তু দোষ নাশের ব্যবস্থা করতে হবে। এবং সেই নাশটা তিনভাবে হয়। এক হচ্ছে বাস্তু দোষ উপলক্ষে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, মহা শ্রীনাম সংকীর্তন, অষ্টপ্রহর অথবা উদয় অস্ত অথবা অস্ত উদয়, এছাড়া তান্ত্রিক বাস্তু ক্রিয়া। এটি করলে, আর নিজের যেটা করতে হবে, এটা ভাববেন যে আপনি একটা জিনিস জেনে রাখুন, ভগবান কিন্তু কন্ট্রাক্টর পছন্দ করেন না। অর্থাৎ আপনি কিছু করবেন না, সব কন্ট্রাক্টর দিয়ে বাস্তুদোষটা ঠিক করবেন, তা কিন্তু হবে। আপনাকেও করতে হবে। আপনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী হলে কি করবেন? প্রতিদিন এক অধ্যায় শ্রী ভগবানের গীতা পাঠ। ভগবান নিজে সেখানে বলেছেন, গীতামে হৃদয়ং মম, তার মানে গীতাটা হৃদয়ে রাখতে হবে। হৃদয়ে রাখলে কি হবে? ভগবান নিজে আপনার হৃদয়ে থাকবে। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়। আমি কথা বলছি, আমি যেদিন মৃত হব সেদিন আমার মৃতদেহের ওপর গীতাটা থাকবে। গীতা তো তা বলছে না, মৃতদেহ তো নশ্বর, গীতা করবে কি করে? সেই জন্য প্রত্যহ গীতা পাঠ, গীতা পাঠ যেখানে হয় সেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন। আর ভগবান স্বয়ং যদি অবস্থান করেন, তাহলে বাস্তু দোষের নেগেটিভ এনার্জিটা 2 মিনিট লাগবে যেতে, 1 মিনিট লাগবে, কয়েক সেকেন্ড লাগবে। কারণ নেগেটিভ এনার্জি তো আপনি তৈরি করেছেন অনেক দিন ধরে, অনেক রকম ভাবে। অনেকের ক্ষেত্রে দেখেছি পুরনো বাড়ি কিনেছে, রেজিস্ট্রি হয়েছে, আর নতুন করে গৃহপ্রবেশ হয়নি, চরম বাস্তু দোষে ভুগছে। সেই ক্ষেত্রে আপনারা এই ভুলটি করবেন না একদম। পরিষ্কার পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, অষ্টপ্রহর নাম সংকীর্তন, না পারলে অপশন আছে উদয় অস্ত নাম, অস্ত উদয় নাম, আর তান্ত্রিক বাস্তু ক্রিয়া করলে বাস্তু দোষজনিত যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো থেকে মুক্তি পাবেন। গৃহে সারা জীবন শান্তিপূর্ণভাবে আপনি এবং আপনার নতুন প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনি সকলে সুস্থ থাকতে পারবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।